এবার জানিয়ে দিব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এবং ধনী গরিবের বৈষম্য ঘোচাতে সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিম ধরাধরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে পঞ্চায়েতের কয়েকশো রোজাদার একসাথে মসজিদে বসে ইফতার করেন। সিলেট থেকে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এবং ধনী গরিবের বৈষম্য ঘুচাতে সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিম দরাদরপুর জামে মসজিদ ওয়াকফ এস্টেট মিস ইসি নং 5-23 এর পঞ্চায়েতের সবাই একসাথে ইফতার করেছেন। গত রোববার পশ্চিম দরাদরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার মাহফিলে পঞ্চায়েতের কয়েকশো রোজাদার একসাথে মসজিদে বসে ইফতার করেন। ইফতার মাহফিলকে ঘিরে গ্রামের বাসিন্দাদের মিলন মেলায় রূপ নেয়। রোজাদারগণ মসজিদে সারিবদ্ধভাবে বসে আছেন আর স্বেচ্ছাসেবকরা তাদের সামনে ইফতার বন্টন করে দিচ্ছেন। বন্টন শেষে আজান হলেই সবাই একসাথে ইফতার করলেন। এর আগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মইনুল ইসলাম, বাইপাস রোড ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুদ্দিন বাবুদন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হুমায়ুন আহমদ, পশ্চিম ধরাদরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সহকারী মোতাওয়াল্লি হুসেন আলী, ধরাদরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, কামাল উদ্দিন রাসেল, জাহাঙ্গীর আলম চিকন মিয়া, ফজলে এলাহি ফজল, মুহিবুর রহমান মুহিন, আব্দুল খালিক, রায়হান আহমদ কয়েস, বিশিষ্ট মুরব্বী হাজি শফিক মিয়া, শাহেদ হোসেন। পশ্চিম ধরাদরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি আহমদ হোসেন রেজার সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক গুলাম মুস্তফা কামাল। আলোচনা সভা শেষে এলাকার দেশ বিদেশের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং মুর্দেগানের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ, সিলেট। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের পরিচালনাধীন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁওয়ে আল মাহাব্বা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদ শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রামাদান উপলক্ষে মাসব্যাপী কিরাত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল 27 রমজান রোববার বিকেল 3টায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু রিপোর্টে দেখুন বিস্তারিত। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের পরিচালনাধীন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাঝগাঁওয়ে আল মাহাব্বা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদ শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে মাসব্যাপী কিরাত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল 27 রমজান রোববার বিকেল 3টায় এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের অনুমোদিত 6টি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ও বিশেষ পুরস্কার সহ 120 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান সুজন। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ জাভেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা ও আমেরিকা প্রবাসী লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী আব্দুল সালাম জুয়েল, ইউপি সদস্য কবিরুল ইসলাম তোফাদার। এ সময় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ চান মিয়া, সহসভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ক্যাশিয়ার মোহাম্মদ জজ মিয়া, সদস্য রাজ্জাক মিয়া ও জসিম আহমেদ প্রমুখ। এখানে ফুলতলি সাহেবের কর্তৃক আয়োজিত অনুষ্ঠান হইতেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে ফুলতলি সাহেবরে আমরাও খুব ভালো পাই। এখন আমি আসছি এখানে, আপনারা কইছেন যে উন্নত করা যায়, উন্নত খালি একজনে করা যায় না, দেশের মানুষ সহযোগিতা এবং করা লাগে। সহযোগিতা না করলে কোনো জিনিস উন্নতি করা যায় না। আমিও যা পারি সাহায্য করবো বা করিয়া ইয়ার আপনারা সহযোগিতা করবা। মাঝগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন কলোনির শ্রমিক দ্বারা পরিচালিত আল মাহাব্বা ইসলামিয়া হাফিজি মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই মাদ্রাসাটা শ্রমিক সংঘের উদ্যোগে 2014 সালে
গড়িয়া উঠিছে দেশবাসী এবং প্রবাসী যারা আছেন অনেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা অনেক জিনিস মসজিদ আগুয়াইছি। কিন্তু আমার যে বর্তমানে অজুখানার সমস্যা রয়েছে, এই মাদ্রাসাটাতে গরিব অসহায় ছাত্র, মেধাবী ছাত্রগুলা লেখাপড়া করে, তারা যেন এই মাদ্রাসা লেখাপড়া করতে পারে। বৃষ্টি দিলে পানি পড়ে এবং মসজিদের অসমাপ্ত কাজ আছে, এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করা যায়। সব সহযোগিতা আমি চাই। আর আপনার কাছে অনুরোধ থাকবো, এই আল মাহাব্বা ইসলামী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মিড 36 দক্ষিণ ফেন্সিগঞ্জ মাইজগাঁও, এইখানে আপনারা দান শ্রদ্ধা করবা। আপনারা অনেক সময় জাকাতের টাকাও দেন। এই মাদ্রাসাতে এতিম ছাত্র আছেন 14 জন, আপনারা জাকাতের টাকাও দিতে পারবা। সামনে কুরবানি ঈদার আপনারা চামড়ার টাকাও সহযোগিতা করতে পারবা। এই বলে, এবং এই সবাই হচ্ছেন আমার কমিটির মানুষ, সবাই আছেন এখানে। তো ওনারা হচ্ছেন শ্রমিক সংঘ, ওনাদের মাদ্রাসা, ওনাদের বাচ্চারাও হাফিজ হয়েছে এখান থেকে। আমার আশা থাকবে যে এই যে ছাত্রগুলা জংশনে থাকতে আসলো, স্টেশনে থাকতে আসলো, এই ছাত্রগুলার প্রতি আপনারা মনটা উদার করে আপনারা সহযোগিতা করবেন, এই বলে আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার দান ও অনুদানে এগিয়ে যাক আল মাহাব্বা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদ। মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু, NTV ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। ইউকে রেজিস্টার চ্যারিটি গিভ হোপ রিলিফের উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 30টি পরিবারকে 2 বান করে ঢেউটিন ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী কাজী জমিরুল ইসলাম মমতাজের রিপোর্টে। গত 8 এপ্রিল সোমবার বিকাল 2টায় সুনামগঞ্জের ইয়াসিনুল হক, নবীগঞ্জের ফয়সল মিয়া, বিয়ানীবাজারের আমিনুল ইসলাম, জগন্নাথপুরের জুবায়ের কামাল দয়ের চ্যারিটির মাধ্যমে উপজেলার শান্তিগঞ্জ কার্প হ্যাচারির পুকুর পাড়ে উপকারভোগীদের মাঝে ডেউটিন ও ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গিভ হোপ রিলিফের স্বেচ্ছাসেবী মোহাম্মদ আম্মার, মাসুম আহমেদ, কারি হুসাইন আহমদ, সজীব আহমদ প্রমুখ। স্বেচ্ছাসেবী মোহাম্মদ আম্মার বলেন, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় যে বিগত কয়েকদিন আগে যে একটা ভয়াবহ ঘূর্ণিঝড়ে শত শত ঘরবাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, তো আমরা গিভ হোপ রিলিফ, ইংল্যান্ডের একটি UK রেজিস্টার্ড একটা চ্যারিটি, এই চ্যারিটি থেকে আমরা মাঠ পর্যায়ে সব ঘরগুলোতে গিয়েছিলাম। যে সমস্ত ঘর একেবারেই ভেঙে গেছে, ওই রকম করে করে আমরা আজকে 25 থেকে 30টা ফ্যামিলিকে এখানে 2 বান করে চালের টিন যেটা আছে, ওই টিনটা আমাদের রিলিফের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং প্রতিটা পরিবারকে যারা আসছেন এখানে সবাইকে 15 দিনের খাবারের যে একটা প্যাক, ফুড প্যাক, এটা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের ঈদের আগ পর্যন্ত আরও প্রায় 200 পরিবারে খাবারের প্যাকটা দেওয়া হবে। আর এই চ্যারিটিটা আসলে নতুন UK রেজিস্টার্ড করা হয়েছে। 4 জন ট্রাস্টি আছেন যারা খুব সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে এই চ্যারিটিটা খুলেছেন। একজন হল ইয়াসিনুল হক, সুনামগঞ্জ, ওনার বাড়ি যে এলাকায় আমরা এখন কাজ করছি। ফয়সল মিয়া, ওনার ভাইয়ের বাড়ি নবীগঞ্জ, আমিনুল ইসলাম, ওনার বাড়ি বিয়ানীবাজার, এবং জুবায়ের কামাল, জগন্নাথপুর। সবচাইতে সুন্দর যে জিনিসটা আমার এই চ্যারিটির ভালো লাগছে, আমরা স্বেচ্ছায় শ্রম দিতেছি এসে সুনামগঞ্জ থেকে, যে 3টা জিনিস নিয়ে এই চ্যারিটির মূলত টার্গেট নিয়েই চ্যারিটিটা কাজ শুরু করছে। প্রথমটা হলো কনক্রিট ওয়াল হাউস, যে একবারে শেল্টারবিহীন যে সমস্ত আশ্রয়হীন মানুষ আছে তাদেরকে ঘর বানিয়ে দেয়া, এটা মূল টার্গেট। দ্বিতীয় হলো যারা পানির জন্য খুব বেশি হাহাকার, মানুষের দেখা গেছে বিভিন্ন দুর্গম এরিয়াতে পানির জন্য মানুষ বেশি সমস্যায় থাকে, ওনাদের জন্য ডিপ টিউবওয়েলের কাজ করা। আর তৃতীয় হচ্ছে ইমার্জেন্সি ফুড অ্যান্ড শেল্টারের, বিভিন্ন আমাদের ক্রাইসিসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত মুহূর্তে যাতে আমাদের ইমার্জেন্সি ফুড আর যে কোনো কিছু এই চ্যারিটির মাধ্যমে করা হয়। তো যারা আজকে এই চ্যারিটিতে গিভ হোপ রিলিফের মাধ্যমে যে সমস্ত মানুষ ডোনেশন দিয়েছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে লন্ডনের যে চ্যারিটি থেকে সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে, খুবই উপকৃত। আমরাও স্বেচ্ছায় তাদের সহযোগিতা করতেছি। আশ্রয়হীন মানুষদের কংক্রিটের ঘর তৈরি করে দেয়া, দুর্গম এলাকার ডিপ টিউবওয়েল স্থাপন, ইমার্জেন্সি ফুড ও শেল্টার এইড, মূলত চ্যারিটির এই 3টি ধাপ সামনে নিয়ে কাজ করবে। কাজী জমিরুল ইসলাম মমতাজ, NTV ইউরোপ নিউজ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের কারা নির্যাতিত নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহের রায়হান চৌধুরী পাবেলের সার্বিক তত্ত্বাবধানে এই ঈদ উপহার প্রদান করা হয়।
আমাদের দিরাই প্রতিনিধি মোশাহিদ আহমদ সর্দার জানান, এ উপলক্ষে গত শনিবার বিকেলে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের দিরাই পৌর শহরের বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, উপদেষ্টা রশিদ আহমদ চৌধুরী বাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুব দলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আজাদ মিয়া, পৌর কৃষক দল আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্র দল আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মৌলভীবাজার জেলার জুরিতে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের জুরি থেকে আমাদের সহকর্মী তানজির আহমদ রাসেল জানান, পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রোববার উপজেলায় জুরি বড় মসজিদ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত ৩২০টি পরিবারের মধ্যে চাল, ডাল, ময়দা, সয়াবিন তেল, চিনি, সেমাই ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজার সভাপতিত্বে এবং জুরি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি আমিনুর রশিদ রাজু, বিশিষ্ট সমাজসেবক খোসমান আহমেদ, জুরি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরিফুল ইসলাম ও হাফিজ শামসুল ইসলাম। সংগঠনের সভাপতি সালেহ আহমদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সাবেল এই মহতী কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। আগামীতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। আমি জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি যারা এটা আজকে জুরিতে তারা এটা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি আমার জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা আছেন লন্ডনে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটের কানাইঘাটে আবুল হুসাইন খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামের মরহুম আবুল হুসাইনের বাগানবাড়িতে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিশিষ্ট মুরব্বী নজির আহমদের সভাপতিত্বে এবং আবু তাহেরের সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সালিম আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ট্রাস্টের প্রধান উপদেষ্টা আহমদ সুলেমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, ট্রাস্টের উপদেষ্টা খাদিজা সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আহমদ সালিকিন ফাহাদ, ডক্টর আনু, কয়সর আহমদ বাবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ঈদ উপহার পেয়ে হতদরিদ্ররা খুশি হয়ে ট্রাস্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিভিন্ন অঞ্চলে আমরা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি এবং প্রতি বছর শুধু রমজানে নয় বিভিন্ন যেমন করা বন্যা উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করি, নগদ অর্থ বিতরণ এবং সুচিকিৎসার জন্য অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই এবং শিক্ষা ক্ষেত্র এই ট্রাস্টের যথেষ্ট অবদান আছে। আপনারা দোয়া করবেন আমরা যাতে সবসময় এই ট্রাস্টের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। আবুল হোসেন খান মেমোরিয়াল ট্রাস্ট তালবাড়ি লক্ষ্মীপুর এর উদ্যোগে আজকে রমজান উপলক্ষে গরিব অসহায়দের ঈদ সামগ্রী বিতরণ এই ট্রাস্টের পক্ষ থেকে করোনার সময় এবং বিগত 2022 সালের ভয়াবহ বন্যার সময়ও বন্যার্থদেরকে এবং করোনা রোগে আক্রান্ত মানুষদেরকে অসহায় মানুষদেরকে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে। আবুল হোসেন সাহেবের ছেলে 4 জন, তারেক কামাল খান সুহেল, মুর্শিদ কামাল খান সুহেল, মুস্তফা কামাল খান, এরপরে আনোয়ার কামাল খান, ওনারা প্রবাস জীবনে আছেন। ওনাদের কামজোড়া অর্থের
সহায়তা, এই সমস্ত সহায়তা প্রদান করা হয়। আপনারা সবাই দোয়া করবেন এই 4 জন ছেলে যাহাতে প্রবাস জীবনে তাদের প্রবাস জীবন মঙ্গলময় হোক এবং তাদের হায়াতের মধ্যে, তাদের রুজির মধ্যে আল্লাহ তাআলা যেন বরকত দান। যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর সংগঠন সুরমা সোসাইটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় জাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। এবছর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সহ সিলেট বিভাগের 7টি স্থানে মোট 695টি দরিদ্র পরিবারকে পরিবার পিছু 3,500 টাকা করে এই অর্থ প্রদান করা হয়। আমাদের দিরাই প্রতিনিধি মোশাহিদ আহমদ সর্দার জানান, সোমবার বেলা 2টায় দিরাই গণমিলনায়তনে 11 স্টার স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় জাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রশিদ আহমদ চৌধুরী বাচ্চু। ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর, সংগঠনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ফয়সাল আহমদ, ব্যবসায়ী নেতা নিয়াজ মাহমুদ জীবন, শেবুল রেজা সহ আর অনেকে। আমি সুরমা সোসাইটির সমস্ত জড়িত এবং সদস্যবৃন্দরে ধন্যবাদ জানাই দিরাইবাসীর পক্ষ থেকে যে আপনারা যে আজকে এই জাকাতের অর্থ আপনারা দিরাই বিতরণ করছেন এবং আমিও এই সংগঠনের সাথে জড়িত আছি। বিশেষ করে ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের পাশে থাকার জন্য। যারা আত্মমানবিকতার সেবা নিয়ে সুরমা সোসাইটি গঠন করে বৃহত্তর সিলেটের অসহায় মানুষকে জাকাতের অর্থ প্রদান করেছেন। গত বছর থেকে 2023 থেকে 2024 এই 2টি বছরে ওনারা প্রায় 65 লক্ষ টাকা অনুদান দিয়েছেন বৃহত্তর সিলেট বিভাগে। তার জন্য বৃহত্তর সিলেট বিভাগ তথা দিরাইবাসীর পক্ষ থেকে সুরমা সোসাইটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.ntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।